টাকাগুলো কেন চুরি করেছে? আপনি মানিক টাকা যারা নতুন অফিসার অভিজ্ঞান সরকার, আমি জানতাম এটা কোনো একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তাই বাধ্য হয়ে আমাকে এই বাড়িতে আসতে হবে। বেশ করেছেন স্যার, বেশ করেছেন। এবার ওই ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে গিয়ে হাজতে পুড়ে দিন। না 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 অফিসার, আমি আমি আপনার কাছে জোরহাত করে বলছি, ও একটা ছোট্ট ছেলে, হয়তো সামান্য কিছু ভুল করে ফেলেছি, তাই আমি আপনাকে কথা দিচ্ছি ও আর এমন ভুল করবে না অফিসার। আচ্ছা আমি চলে গেলাম স্যার, সাহেবকে সব কথা তো আমাকেই বলতে হবে। দাঁড়াও বিভা, আপনি আমাকে দাঁড়াতে বলেন কেন স্যার? এখন এত চিন্তা করার দরকার নেই বিভা। এখন তো শুধু তোমাকে এখানে দাঁড়াতে বলেছি, চিন্তা করো তখন যখন আমি তোমাকে কাজ করাতে দাঁড় করাবো। স্যার, আপনি কিছু মনে করবেন না কাজল। বিট্টু তার হারিয়ে যাওয়া মায়া স্নেহকে ফেরত পেতে টাকাগুলো চুরি করেছে। কি বলছেন আপনি? ঠিকই বলছি, টাকাগুলো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কিন্তু বিট্টু, এবার বুঝতে পারছেন কাজল দেবী বিট্টু টাকাগুলো কেন চুরি করেছিল? আর আরো নিশ্চয়ই বুঝতে পারছেন, এক রাত চাপা যন্ত্রণা বুকের মধ্যে বই নিয়ে সেই ছোট্ট ছেলেটা। অফিসার আপনি পারেন না সেই বিট্টুর দুঃখ লাঘব, বিট্টুর মা বাবাকে ছেড়ে দিতে। এখনই আমাকে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বরং বিট্টুকেই কিছু প্রশ্ন করি। আচ্ছা আমি বরং ভীমাকেই কিছু প্রশ্ন করি। আচ্ছা ভীমা, তুমি তো এ গায়ে লালমোহনবাবুর কাছে কাজ করছো অনেক বছর, শুনেছি গ্রামে তুমি বহু বছর ধরে আছো। আগে হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? শুনেছি তুমি যে বস্তিতে থাকো সেই বস্তিতে বিটুর মা বাবা থাকতো, তা ওরা কি অন্যায় করেছিল তা নিশ্চয়ই তুমি জানো। না স্যার, আমি ওদের ব্যাপারে একটু খোঁজ খবর রাখতাম না। কেন রাখতেন না মানে আপনি কি বিট্টুর মা বাবার ব্যাপারে এই ভীমাকে দোষ করছেন? আসলে কি জানেন কাজল দেবী, এই পুলিশের চোখটাই হলো সন্দেহ। যখন যেদিকে সামনে পায় তখন তাকেই সন্দেহ করে। এই যেমন ধরুন এখন আমি ভীমাকে সন্দেহ করছি, আর একটু পরে হয়তো আপনাকে সন্দেহ করবো। আবার বলা যায় না, মাননীয় এমএলএ মানে আপনার স্বামী লালমোহন গাঙ্গুলিও কিন্তু আমার সন্দেহের তালিকায় থাকতে পারে। আমি কিন্তু রাজসভার চক্করের উপরে ঝুলে থাকা মাছ নই অফিসার, আর আপনিও কিন্তু পাণ্ডব শ্রেষ্ঠর জন্য যে লক্ষ্যটা আবাদ করবেন। আপনি লালমোহন, এই গ্রামের সবাই আমাকে লালমোহন হিসেবেই চেনে। আর সরকারি দপ্তর থেকে আমার নামের পাশে বসিয়ে দিয়েছে গ্রামের অসংখ্য মানুষ। উনি শুধু শুধু আমাকে জেরা করছেন। আরে ওভাবে বলিস না ভীমা, ওভাবে বলিস না। আরে উনি থানাতে প্রথম এসছে, তা কিছু মন দিয়ে কাজ করতে দে। আসলে কি জানেন তো অফিসার, এই মানিক ডাঙাতে আপনি নতুন এসছেন, মন দিয়ে কাজ করুন, রক্ত গরম করে এই মানিক ডাঙাটাকে একটা কথা মনে রাখবেন অফিসার, আপনার ঘরটা তৈরি কাজ দিয়ে, তাই অন্যের ঘরে ঢিল মারবার আগে একবারে নিজের কথাটা মনে মনে চিন্তা করবেন। এনিওয়ে কাজল, তুমি একটু ভিতরে যাও, আমি অফিসারের সঙ্গে কিছু দরকারি কথা সেরে। বেশ, আমি যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলে যাই অফিসার, মেয়ের যতই গর্জন করুক না কেন বর্ষণ কিন্তু হয় না। বিট্টুর মা বাবা চলে যাওয়ার পর ওকে ওকে আমি আমার কাছে রেখে সন্তান দিয়ে মানুষ করেছি। তাই আপনাকে বলছি অফিসার, গর্জন নয়, পারলে এক পয়সা বর্ষণ করে দেখান, সত্যি হচ্ছে সুতার কাছে আপনাদের পুলিশ ডিপার্টমেন্টে একটু হলেও দামটা পারবে অফিসার, একটু হলেও দামটা পারবে। আপনি নিশ্চিত আমার কথা নেবে? বাসর ঘরে যখন একবার ঢুকতে পেরেছে তখন অন্যায়ের বেহুলা যতই লক্ষিন্দরকে আড়াল করার চেষ্টা করুক না কেন আমি ছবল মার ভাই। আছে তো না, আরে এত উত্তেজিত হচ্ছেন কেন?
এই অফিসার আমাদের বাড়িতে প্রথম এলো কিছু উপহার নিয়ে আয়। উপহার? এই যেমন ধরুন একটা সোনার নেকলেস, কিছু বিদেশি স্টাইল করা চুড়ি, আরেকটা দামে বেনারসি। তা আপনার কি ধারণা আমি মাঝে মধ্যে শাড়ি চুড়ি এগুলো পরি নাকি? আরে না 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 না, আরে আপনি পরবেন কেন অফিসার? কি মুশকিল, আমি এগুলো দিচ্ছি আপনার স্ত্রীর জন্য। আমি বিয়ে করিনি। ওটা আপনার একটা কাজ করুন, ওই শাড়ি চুড়িগুলো বরং আপনি রেডি রাখুন। যেই গায়ের সামনে যেদিন আপনাকে আপনার এই ক্লিন ইমেজটাকে ধ্বংস করে টানতে টানতে ওই থানায় নিয়ে যাবো, সেদিন এই শাড়ি চুড়িগুলো আমি আপনাকে পরাবো। চলে যাচ্ছেন অফিসার, একটু ভেবে দেখবেন। খাল কেটে কুমির আনলে কুমির কিন্তু খাওয়াবো। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। মনে রাখবেন, ওই রাতের অন্ধকারে সূর্যকে না দেখা গেলেও ওই সূর্যটাই কিন্তু চাঁদকে আলো দেয়। আর এই সূর্যটার সন্ধান যদি আমি একবার পাই, তখন আমি আপনাকে বোঝাবো খাল কেটে কুমির আনলাম নাকি কুমিরটাকে মেরে খালের জলটাকে করলাম। চলে নমস্কার। এই বলা নেই কো নেই, এই মনিরনগরের বুকে এত ভালো লোক একটা পুলিশের চাকরি পেল কিভাবে রে? সেটাই বুঝতে পারছি না স্যার। বুঝেও পারলে তুই বড় নয় ভালো মানুষ অফিসার সম্বন্ধে একটু খোঁজ খবর নিয়ে দেয়। ঠিক আছে স্যার, কিন্তু আমার কি মনে হয় জানেন স্যার, এই অফিসার অন্যদের মতো নয়, একটু শখ আছে, মানে ন্যায় প্রতীক। আরে প্রতীক মানে তো চিহ্ন রে, আরে ওই চিহ্নটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে নিশ্চিন্ন করে শক্তি আমার আছে। আরে ভীমা, তোর বোনটাকে তো বহুদিন দেখি, কেমন আছে তোর বোন? ওই চাপা ভালো ভালো। দেখ ভীমা, তোর বোন মানে তো আমার, একবার তোর বোনটাকে দেখা করতে বলিস। আরে কতদিন তাকে দেখি। নিশ্চয়ই নমস্কার। নমস্কার নমস্কার। এতদিন পর কেউ আমাকে ভাবিয়ে তুললো। ঘটনা পাস হয়ে যাবে, আমার বউ কাজল বুঝতে পারবে কেন রাজশেখর চৌধুরী ও বাড়িতে আমাকে ঢুকতে দেয় না। আরে সব কথা জানা জানি হয়ে গেলে আমি তো কিন্তু না, তা কি করে হয়? আমি যে লাল, আমি থাকি না, আমি সবাইকে ভাসাই। বড্ড সালা পুলিশ অফিসার তা পেছনে লেগেছে। আগে সীমার বোন চাপাকে দিয়ে ভাসাবো, তারপর বাচ্চা পেটটাকে আমি ভ্যানিশ করবো। ভ্যানিশ এই গ্রামবাসীর কাছে তুমি দেবতা, তাই দেবতা হই দেখো। শুধু দেবতার সত্য বেছে বাবু হয়ে কাবু করেছাও মানবতাকে। নীতির গণেশকে উল্টা দিয়ে অহিংসার মঞ্চে দাঁড়িয়ে আর এই মঞ্চে থেকে এক পা করে নেবে এই মানিক জনের জনগণকে বলো শুয়োরের বাচ্চা। হাসছে প্রাণ খোলা হাসি হাসছে। সাজা খেটে জেল থেকে ছাড়া পেয়ে পিতারাজ গায়ে ফিরছে। আবার আজই রাজশেখরের ছোট বোন বিদেশের পাঠ শেষ করে গ্রামে ফিরছে ঝিলি।
আকাশে লাল টুকটুকে ডুবন্ত সূর্যটাকে পিছনে ফেলে পাখিরা বাসায় আরে বাবা, তোমার কথাবার্তা না আমার মনোবলে ঢুকছে না। এখন বল তুই কোথায় যাচ্ছিলি? আরে কোথায় আবার যাচ্ছিলাম, ওই গন্ডগোলের হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিলাম। গন্ডগোল মানে ওই লালমোহন গাঙ্গুলির ভাই? হ্যাঁ গো হ্যাঁ, ওই গন্ডগোল। কেন, কি করেছে গন্ডগোল? কি আবার করেনি, ওই গন্ডগোলের ইচ্ছে আমাকে বিয়ে করবে। খারাপ কি রে, ও তো আর লালমোহনের মতো গন্ডগোল নয়, বেশ হাসি খুশি ছেলে। হ্যাঁ রে চাপা, তা গন্ডগোল গেল কোথায়? এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, পেয়ারা চালাও চিন্তারি দাম রাম এখানে। আমার পিছু পিছু নিয়ে তুমি এখানেও চলে এসেছো না? darling, বিয়ের আগে সব ছেলেরাই মেয়েদের পেছনে পেছনে করে, আর বিয়ের পর এই মেয়েগুলোই ছেলেদের পেছনে পেছনে করে। তুই কিছু চিন্তা করিস না চাপা। এখন আমি তোর পেছন পেছন করছি, বিয়ের পর তুই আমার পেছন পেছন। বিয়ে করবে মাতাল কোথাকার। আমি বলছিস কেন রে চাপা, ও তো আর প্রতিদিন মদ খায় না। বছরে মাত্র দুদিন খায়। ওই যেদিন বৃষ্টি পড়ে সেদিন খায়, আর যেদিন বৃষ্টি পড়ে না আর সেদিনও খায়। আর তাছাড়া তুমি আমাকে একবার বলো বিয়ে করবে, মায়েরই বলছিস মদ খাওয়াই আমি ছেড়ে দেবো। একবার ভেবে দেখ চাপা, তুই রাজি হলে ও মদ খাওয়াই ছেড়ে দেবে। আমাকে অত বুদ্ধি দিও না নবাব কাকা, মাতাল কোনোদিনও মদ খাওয়া ছাড়তে পারে? এই তো দাদার দিব্যি দিয়ে বলছি, বললে আমি মদ খাচ্ছি। আমার দাদা দিব্যি খাচ্ছ না রে? আচ্ছা আমি কি কখনো আমার হবু শালাকে মারতে পারি? না না, কখনো না। তাহলে এই মদের বোতল বোতলটা খালি, আমা সবটা শেষ করে ফেলেছ। আরে খালি বলেই তো বেলা দিলাম রে চাপা, ভর্তিটা আমার পকেটে। না না গন্ডগোল, এটা কিন্তু তোমার ঠিক নয়। এইভাবে রোজ মদ খেলে তোমার যে শরীর খারাপ হবে। তাছাড়া তুমি রোজ মদ খাও কেন? রবকাকা, এই মদটা যে আমি কেন খাই তা আমি জানি না রবকাকা। তোমরা বিশ্বাস করো, এই মদটা খেয়ে না আমি খুব ভালো থাকি রবকাকা, আমি খুব ভালো থাকি। হ্যাঁ রে চাপা, হ্যাঁ, তাই তো নিজের বিবেকের মুখে একটা প্রকাণ্ড তালা লাগিয়ে আমি সবসময় অসুস্থ থাকি রে, আমি সবসময় অসুস্থ থাকি। আবার গন্ডগোল, আমি বলছি তুমি মদ খেও। শিক্ষা, রুচি আর সত্যের মাথা খাওয়াচ্ছে মদ খাওয়ার ঢের ভালো। বুঝলি চাপা, এইরকম রত্ন যদি তোর একটা স্বামী হয়, তাহলে সব থেকে বেশি খুশি আমি হব রে। আমি না না নবাব কাকা, ওই কি হচ্ছে না, আমি বিয়ে করতে পারবো না। একটা কথা বলি চাপা, গন্ডগোল মাতাল হলেও মানুষ। তুই ওকে বিয়ে না করে ভুল করে যেন কোনো অমানুষকে বিয়ে করে ফেলি। কারণ মদ লিভারে যায়, আর সে নেশা সময় হলেই কেটে যায়। কিন্তু চরিত্রের সঙ্গে যদি অমানবিকতার মদ মিশে যায়, সে নেশা কাটে না রে চাপা, সে নেশা কাটে না। যাক বাবা, নব টাকা চলে গেছে, এইবার হবে। কি হবে? ওই যেটা নবাব টাকা থাকলে হতো না, কাছে আয়, তোকে একটু ভালোবাসি। ভালোবাসো দূরে দূরে, আমি পারবো না। কে বোঝাবে? ওরে দূরে দূরে ভালোবাসা যায় না, আমার মনে স্বপ্ন আছে
আমি তোকে বিয়ে করব, আমরা ঘর বাঁধবো, প্রায় 50টা মানে বাচ্চা হবে। 50 টাকা বলছি কি রে, সরকারি হাসপাতাল, বেড ছাড়লে আর বেড পাওয়া যাবে না। তাই তোর জন্য আমি একটা পার্মানেন্ট বেড নিয়ে নেব। তুই শুধু শুয়ে থাকবি, ওটাও যে কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বিয়েটা মানে আমার বিয়ে। তোদের মতো মানুষকে না গুলি করে মারা উচিত। কি যে বলিস না রে চাপা, ওরে স্বাধীনতার আগে সবাই গুলি খেয়ে মরতো, এখন আর কেউ গুলি খেয়ে মরে না, সব সবাই ভেজাল খেয়েই মরে। ওই ভেজাল খেয়ে মরো, আমি চললাম। আমাকে ছেড়ে যেও না চাপা, আমি যে তোমার চাপা ফুলের মৌমাছি হতে চাই। চুপ করে বেটা মাথা। যখন কেউ আমাকে মাতাল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় মাতাল বলো, তুমি আমায় মাতাল বলো, আইনে মাতলামি, আমি জন্মে আগে বলো ছোটটা, তুমি এখানে কি করছো? আরে বলো কেন, এই তোমার বোন চাপা ওনাকে আমাকে বিয়ে করতে চাই। ও চাপা, ছোটা যা বলছে তা কি সত্যি? ও চাপা বল, কথা কি তা? বলে সত্যি? তুই সত্যি সত্যি ছোটাকে ভালোবাসিস? सच क्या है झूठ क्या है उन्होंने क्यों कुछ तो मोहब्बत करने वाले मुंह से बोलती नहीं, समझता है तो दिल पर रखो दिल की धड़कन, तब सुनाई देगा मोहब्बत का धू नहीं करना। प्रेमे पड़ेছো একটা কথা মনে রেখো, God made love, love made relation, relation made double, and double made death. তুই কি আমি ভয় পাই না? শোনো, এই সারা ভেজাল পৃথিবীতে বাঁচতে গেলে চাই সাহস, ডান হাতে থাকবে বাঁচার জন্য সংগ্রাম, বাঁ হাতে থাকবে মৃত্যুর সঙ্গে দোস্তি, চোখে থাকবে হিরোসতা, মুখে থাকবে অহিংসা, ভাববে কিছু, আঁকাবে কিছু, দেখবে কিছু, দেখাবে কিছু, নিচে করবে অন্য কিছু, যা কেউ করে না। আপনার কথা আমার মনে থাকবে বিধাতা। এখন বলো কবে এলে? আছি। কেমন আছিস রে রিমা? ভালো। আমি চাই, দীর্ঘদিন গ্রামে ছিলাম না, গ্রামটা অনেক পাল্টে গেছে, আমারও অনেক কাজ বেড়ে গেছে, হিসেবের খাতাতে আমি অনেক কিছু লিখতে বাকি আছে। এতদিন শুধু জমার ঘরে জমিয়ে গেছি, এবার শুধু খরচ করবো। খরচ জমিয়ে গেছেন বিকাশটা, জমিয়েছি মিথ্যাচার, অবঞ্চনা, ঘৃণা, চোখের চলার বুকের ব্যথা, নীতিহীনতার কারণে এবার একটা একটা করে ওগুলো দেখে ফেলবো। বাজার আমার দাদাকে বলো যাবজ্জীবন জেল খেতে এই গ্রামে আবার ফিরেছে। এমনভাবে কথা বলছে গর্ব করে, যেন ওই জেল খেটে সাজা কেটে গায়ে বেরোনি, একেবারে নোবেল প্রাইজ নিয়ে ঘুরে ফিরেছে। চাপা, তুই কাকে কি বলছিস? আরে একটা দাগি খুনিকে তার আসামির সমস্ত ইতিহাস শোনাচ্ছি। তোরা সবাই মিলে ওকে অধিক্ষেত করতে পারিস, কিন্তু আমি ওকে ভালো ভাবতে পারবো না। হ্যাঁ, মা, তোর সেই ছোট্ট বোনটা তাই না? তা মা আমার, আমি কি অন্যায় করেছি যে তুমি আমাকে ভালো ভাবতে পারবে না? একটা ছোটজাত মানুষকে খুন করা আপনার কাছে অপমান নয়? খুন করছো, এই প্রতিদিন প্রতিটা মানুষ খুন করছে, লাখে লাখে হাজারে হাজারে মরছে। তাই তো স্বাধীনতার এতগুলো বছর পরেও সম্পত্তির জন্য ভাই ভাইয়ের বুকে ছুরি বসায়, বোনের জন্য নববধূকে গলায় ছুরি দিয়ে ছুটতে হয়। বেকারকে ভোট কিংবা ইয়েকে তুলে হাতে তুলে নিতে হয় বোমা, বোমা তুলে তাকে তুলতে হয় সমাজ বিরোধী, ওই সমাজ বিরোধী ভাবে থাকতে হয় সমাজ বিরোধীর মা, ভাইকে থাকতে হয় সমাজ বিরোধীর ভাই। কিন্তু কিন্তু তোমরা বলতে পারো, ওই সমাজ বিরোধীর মা ভাই বাবার সাথে ওই ভগবানও তো ছিল, তাহলে মা ভাই বাবার সঙ্গে ওই সারা ভগবান কেন সমাজ বিরোধী হয় না? আসলে সারা বর্তমানের নেতাগুলোর মতন না, এই ভগবানও পাল্টি না, যার যেদিকে পাল্লা ভারী সেই দিকে পড়ে। হাতের কাছে
লেভেলের মানুষ নয়, তোমাকেই ভুল করতাম। দাদা ওর কথা তুমি কিছু মনে করো না দাদা। দূর পাগল, আমি কিছু মনে করি, আমি কিছু মনে করতে নেই। ঠিক আছে, রাজশেখরের বাবাকে আমি সত্যি সত্যি আমি নিজের হাতে ওই রাজশেখরের বাবাকে ফোন করেছি। তোমরা আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। করে ফুটতে ফুটতে বলে মরিতে চাহিদা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি পারে চাই, বাঁচি পারে। বুঝতে পারি না, আমি কিছুতেই বুঝতে পারি না। আমার বুঝে কাজ নেই। একটা কথা মনে রাখো, ওই পিটার বাবু নিজের দোষ থাকতে যতই সবাই গান না কেন, আমার কাছে সেটা মূল্যহীন। আর হ্যাঁ, আমি সেদিনই তাকে ভালো ভাববো যেদিন ওই অন্ধকার থেকে আলোতে ফিরে আসবে। চলে এসো দাদা, চলে এসো। কিরে গন্ডগোল, মদের নেশা তো পুরো আউট। পিটারটাকে দেখে মনে হয় না পিটারটা ফোন করতে পারি। সন্দেহ হয় জানতে ইচ্ছে করে সেদিন রাতে কি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, একদিন না একদিন আমাকে তা জানতেই হবে। এক্সকিউজ মি। আগে আসলে আমি অনেকদিন পর ঘরে ফিরলাম। এই গ্রামের চেহারা অনেক পাল্টে গেছে, তাই ঠিক চিনতে পারছি না। প্লিজ আমাকে একটা ঠিকানা বলে দিন না। নিশ্চয়, আমি তো সেই জন্যই দাঁড়িয়ে আছি। আমার বাড়ি যাবেন? আমি রাজশেখর চৌধুরীর বাড়ি যাবো। রাজশেখর চৌধুরীর বাড়ি? আগে হ্যাঁ, উনি আমার বটা। এই মেরেছে, তার মানে তুমি ঠিক। আগে হ্যাঁ, কিন্তু আপনি আমি তোমার দিদি। What? আপনি আমার দিদি মানে? না 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 না, পুংলিঙ্গে কি কখনো দিদি হয় নাকি? আমার পুরো কথাটা এখনো শেষ হয়নি। বলুন। আমি হলাম গিয়ে তোমার দিদির দেও। আমার দিদির বিয়ের রাতে আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আচ্ছা, কি যেন একটা বিকুলিয়ার নাম ছিল আপনার? আজকে গন্ডগোল। আপনাকে অনেক মিষ্টি দেখায়, সত্যি। আপনি না খুব ভালো। তাই বুঝি? হ্যাঁ, বিশ্বাস করুন, এই প্রথম দেখাতেই না আপনাকে। থাক, আর এগোতে হবে না। এসে বলে এই ঝিলিক কিন্তু 440 ভোল্টেজের মতো ঝিলিক মারবে। কথাগুলো কি সুন্দর, তাই না? ঠিক আছে, চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। না, তার কোনো দরকার নেই। আমি গ্রাম দেখতে দেখতে চলে যাব। আপনি শুধু আমাকে রাস্তাটা বলে দিন। গ্রাম দেখতে দেখতে চলে যাবে? আগে হ্যাঁ, বহুদিন পর এই সবুজ সরল বাংলাকে তো আমার চুরিয়ে যাচ্ছে। শিশির বিন্দুকে মাথায় করে মাথা দোলাচ্ছে ধান গাছগুলো। পলাশ ফুলে যেন আর ওই নদীটা ওই নদীর জলে বয়ে যাচ্ছে, কত সুর, কত বিশ্বাস। এই আমার গ্রাম, আমার জন্মভূমি। জানেন আজ এতদিন পর নিচের গায়ে ফিরে আমার মন কি বলতে চাইছে? কি বলতে চাইছে? ওরে কার পারে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলা